শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরসভা ও অন্যান্য রাজ্য সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও পেনশন প্রাপকদের জন্য 2026-এর জুলাই মাসের স্যালারি বা পেনশন কবে পাবেন, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে জানাবো জুলাই মাসের আপনার স্যালারি কত হবে এবং কবে পাবেন। দুটো ভিডিও আকারে আপনাদেরকে জানাবো। প্রথমে জানাবো যে জুলাই মাসের স্যালারিতে আপনি কত বাড়বে, কিভাবে করবেন, সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলবো, এবং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদেরকে দেখাবো যে জুলাই মাসের স্যালারিটা কত বাড়বে। চলুন জেনে নেওয়া যাক। জুলাই মাসের স্যালারি আপনার কত হবে তা জানার জন্যই অবশ্যই জুন মাসের বেসিকটা আপনাকে জানতে হবে। জুন মাসের বেসিক জানলেই আপনি জুলাই মাসের হিসাবটা পেয়ে যাবেন। দেখুন, এখানে আমি জুন মাসের একটা এক্সাম্পল হিসাবে একটা বেসিক বসাচ্ছি। দেখুন, আমি ধরে নিচ্ছি 50,000 টাকা, এখানে বসালাম, 50,000 টাকা বসালাম, ঠিক আছে। এবার দেখুন অটোমেটিক এখানে দেখুন 18% চলে আসছে, ঠিক আছে। এখানে 18%, এখানে যে বেসিক পের উপর যে ডিএটা এখন 18%, দেখুন অ্যামাউন্টটা এখানে চলে এসছে, দেখতে পাচ্ছেন। আপনার যদি নর্মাল এইচআরএ হয়, অর্থাৎ প্রতি মাসে যেমন কাটে সেটা যদি হয় তাহলে এখানে ক্লিক করবেন। আপনার যদি আপনার দুজন যদি সার্ভিস করেন অবশ্যই ফিক্সড এইচআরএ হবে, তাহলে ফিক্সড এইচআরএতে ক্লিক করবেন। আর না হলে যদি কোনো এইচআরএ না নেন তাহলে নো এইচআরএতে ক্লিক করবেন। আমি ধরে নিচ্ছি নর্মাল এইচআরএ। এরপরে আপনার যদি নর্মাল মেডিকেল হয় তাহলে এখানে ক্লিক করবেন, আর যদি কোনো মেডিকেল না হয় তাহলে দ্বিতীয়টা ক্লিক করবেন। তারপরে কিন্তু এবার নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যদি থাকে ক্লিক করবেন, আর যদি না থাকে উপরটাই ক্লিক করবেন। ব্যাস, আদার অ্যালাউন্স যদি কিছু থাকে লিখবেন, না হলে কিছু লেখার দরকার নেই। এবার জাস্ট ক্যালকুলেটে ক্লিক করে দেবেন। দেখুন ক্যালকুলেট করার সঙ্গে সঙ্গে আপনার হয়ে গেল টোটাল আপনি কত পাবেন। দেখুন গ্রস স্যালারি হয়ে যাবে আপনার 67,450 টাকা। অর্থাৎ এখানে টোটাল আপনি জুলাই মাসে কত টোটাল পাবেন সেটা পুরো এখানে সুন্দর করে দেখিয়ে দিল। অর্থাৎ 67,450 টাকা আপনার গ্রস স্যালারি হবে, এবং অর্থাৎ বাড়লো কত না 1,950 টাকা বাড়লো। ইনক্রিমেন্ট টোটাল হলো 1,950 টাকা। এইভাবে আপনি খুব সহজে আপনার জুলাই মাসে কত স্যালারি হবে দেখে নিতে পারবেন। এবং অবশ্যই আমি কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে এরকম ধরনের একটা পেজ আসবে, সেই পেজে ক্লিক করলেই আপনি এটা এখানে পেয়ে যাবেন। চলুন এরপরে আমরা দেখে নেব। এরপরে আমরা জানব জুলাই মাসের স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে। জুলাই মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2026-এর 1 আগস্ট শনিবার। 2026-এর 1 আগস্ট শনিবার জুলাই মাসের পেনশন অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা জানব জুলাই মাসের ওয়েজেস, অনারোনিয়াম, রিমুনারেশন, স্টাইপেন্ড অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2026-এর 1 আগস্ট শনিবার। 2026-এর 1 আগস্ট শনিবার জুলাই মাসের ওয়েজেস, অনারোনিয়াম, রিমুনারেশন, স্টাইপেন্ড কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা জানব পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2026-এর 31 জুলাই শুক্রবার। 2026-এর 31 জুলাই শুক্রবার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, লাইব্রেরি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা জানব রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে 2026-এর 30 জুলাই বৃহস্পতিবার। 2026-এর 30 জুলাই বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা জানব রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে 2026-এর স্যালারি ক্রেডিট হবে 31 জুলাই শুক্রবার। 2026-এর 31 জুলাই শুক্রবার রাজ্যের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের ক্ষেত্রে কিন্তু স্যালারিটা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন। তাতে আমার সুবিধা হবে, কারণ আপনারা ঠিকঠাক টাইমে স্যালারি বা পেনশন পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আপনারা কোন জেলা থেকে দেখছেন।
যদি ঠিকঠাক টাইমে পান সেটাও অবশ্যই জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমাদের এই তথ্যের উপর কোনো সমস্যা নয়, অনেক সময় ব্যাংকের সমস্যা বা ট্রেজারির সমস্যা থাকার জন্যই অনেক সময় এটা হয়ে থাকে, কিন্তু তারপরে ঠিকঠাক টাইমেই হয়ে যায়। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।